আজ ভারতবর্ষে মাত্র শিখ সম্প্রদায় 2%। শিখ সম্প্রদায় কত? 2%, মানে 2 কোটির মতো হবে। পুরো ভারত জুড়ে শিখ সম্প্রদায় রয়েছে 2 কোটির মতো বা একটু বেশি। 5-6 বছর আগের গণনা ছিল 2 কোটি। এই 5-6 বছরের ভিতরে লাখখানেক বাড়তে পারে শিখ সম্প্রদায়। কিন্তু ওদের কত ক্ষমতা জানেন? কৃষি বিল যখন আন্দোলন ওরা করলো, কৃষি বিল আইন চালু হয়ে গেল, ওদের এক আন্দোলনে সে আইন বাতিল হলো। 2% শিখ সম্প্রদায় কি করে করলো বলুন? ওরা দিল্লিতে যখন আন্দোলন করেছিল আমাদের মতন হিজড়ে মার্কা ব্যবহার করেনি। শিখ সম্প্রদায় সবাই কিন্তু অর্থশীল ব্যক্তি, ওদের ভিতরে কেউ গরিব নেই, বুঝতে পেরেছেন? আর ওদের খুব দিল দরিয়া, যেটা আল্লাহর নবী শিখিয়েছেন। আমার কয়েকটা জুম্মায় বক্তব্য এমন ছিল, যারা প্রতি জুম্মায় আমার বক্তব্য শোনেন, আমি বলেছিলাম কেউ যদি ভালো কাজ করে অমুসলমান হলেও সে পুরস্কার পাবে আল্লাহর পক্ষ থেকে, মনে আছে? তো মুসলমান ভালো কাজ করলে এর ফ্যাসিলিটিটা কি, যে দুনিয়াতেও পুরস্কার পাবে, আখিরাতে পাবে জান্নাত। অমুসলমানদের জন্য আখিরাত নেই, আখিরাত ঈমান শর্ত। কিন্তু অমুসলমান যদি ভালো কাজ করে তার পুরস্কার দুনিয়াতে পাবে, আল্লাহ এখানে তার কাটবে না, কারণ তার আল্লাহ পাকের মখলুক। সে ঈমানের সাথে কাজ করেনি, তার জন্য আখিরাতে পুরস্কার পাবে না। আখিরাতের সাজা যদি পায় তো পাবে, কিন্তু দুনিয়াতে পুরস্কার পাবে। শিখ সম্প্রদায়ের মানুষেরা যখন আন্দোলন করছিল, ওদের লরি লরি খিচুড়ি চলে আসছে, আন্দোলন করো, দামি দামি খিচুড়ি খাও। লরি লরি সবজি আর রুটি চলে আসছে, উন্নত মানের, দেশের সব থেকে দামি খাবার খাও আর আন্দোলন করো। আমাদের এক বোতল পানি দিতে গেলে হার্ট অ্যাটাক করে ফেলছে, হাত থেকে মাল গলছে না, ওরা লরি লরি মাল ফেলে দিচ্ছে। খাও, আন্দোলন করো, খাও, শুয়ে পড়ো আর আন্দোলন করো। 2% শিখ 2 কোটি, তা ওরা কি দিল্লি 2 কোটি গিয়েছিলেন? লাখখানেক হয়তো। এমন আন্দোলন করলো, আন্দোলনের ঠেলায় কৃষি বিল যে আইন চালু হয়েছিল সেটা বাতিল করতে বাধ্য হলো। আর মুসলমানদের এই করে কি হবে, ওই গিয়ে কি হবে, এই আইন তো পাশ হয়ে গেল, আর কিছু করা যাবে? এ তো কিছু করছে না, না নিজের বডিটাকে আল্লাহর জন্য লাগাচ্ছে, না অর্থ আল্লাহর জন্য লাগাচ্ছে, না তার সময়টা না শ্রমটা আল্লাহর জন্য লাগাচ্ছে। লাগাতে তো পারছে না, যারা করছে তাদের মন ভেঙে দিচ্ছে। চা দোকানে বসে বসে পায়ের ওপর পা দিয়ে 5 টাকা চা খেয়ে 50 লাখ টাকার ক্ষতি করে ফেলছে।